আমরা একটা পয়েন্টে অলরেডি চলে এসেছি দেখার জন্য। হ্যাঁ পাপা, আমরা চলে এসেছি একটা পয়েন্ট দেখার জন্য। বলো। ছেলে খুব মজা করছে এখানে এসে। আমরা এখন ভেতরে যাচ্ছি দেখতে। পেছনটায় দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সকালবেলা ওয়েদারটা প্রচন্ড খারাপ ছিল, দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্টে এসেছি, সেখানে অনেকটা উঁচু, সেখান থেকে বেশ ওয়েদারটা এখন ভালো আছে। আজকে সকালে আমরা এখানেই যেতাম, যেহেতু ওয়েদার ভালো ছিল না সেই জন্য সকালবেলা বেরোয়নি। এইখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা, শুধু দেখো, অনেক সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আমাদের তো এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি আবার দিয়ে আরেকটা জায়গায় আমরা এখন যাব। তো চলো, এই জায়গাটা বাকি ছিল, দেখো আমরা কোথায় এসেছিলাম দেখতে পাচ্ছ। এবার বাইরের ভিউটা দেখো, রোদ উঠে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আমরা বাইরে বেরিয়েছি, এবার দিয়ে আরেকটা জায়গায় এসেছি। এই স্কুলের সিনেমা শুটিং হয়েছিল মেঘনা, দারুণ স্কুল। ছেলে চাপবে বলে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে। এবার দিয়ে আমরা যাব ওই দিকটা, ওই যে লোকগুলো ফটো তুলছে ওখানে যাব। চলো, এত সুন্দর লাগছে এই দিক থেকে ভিউটা, দারুণ লাগছে দেখতে। কিয়ান এইদিকে রেডি হয়ে গেছে, এদিকে কিয়ানের পাপাও রেডি হয়ে গেছে, এবার দিয়ে আমরা ফটো তুলবো। চলো, আমরা এখানে এসে রেডি হয়ে ফটো তুলে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, ছেলে হাঁটতে পারছে না অথচ ঝুড়িটা নিয়ে হাঁটছে, কেমন। আমরা এইদিকে ফটো তুলে নিয়েছি, এইদিকে সেজে নিয়েছি সবাই। এসো পাপা এসো। এখানে ফটোশ্যুট করছি বলে আমি একটু ব্লগটা কম করছি, টাইম খুব শর্ট তো সেই জন্য। আমাদের সাজাগোজা হয়ে গেছে, এখন দিয়ে ড্রেস খুলে দিয়েছি, এখন দিয়ে আবার কোথায় যাচ্ছি সেইগুলো দেখো, কেমন। চলো, এইদিকে ছেলে খুলে নিয়েছে, ছেলের বাবা খুলে নিয়েছে, আমরা সব খুলে দিয়েছি। চা পাতাটা দেখতে পাচ্ছ সামনে থেকে কেমন, দেখো এরকম হয়। টি গার্ডেনে আমাদের ঘোরা কমপ্লিট। এবার দিয়ে আমরা অন্য একটা পয়েন্টে যাচ্ছি। এই এগুলো সব চা পাতি। হ্যাঁ 3 কাপ আমাদের 3টে চা হয়ে গেছে। চাय है ना ये? हाँ, हम सोची कॉफी है क्या? ओके। এই
চাটাই খেয়েছি, চাটা তো খুব ভালো বানিয়েছে। তাহলে वो दाना वाला होता है ना, रेड लेबल चाटा टी, वो ब्लेंड करके खाना पड़ता है, क्योंकि आपको दार्जिलिंग टी जितना महंगा होता है ना उतना लाइट ही होता है, फ्लेवर स्ट्रॉन्ग होता है। दार्जिलिंग टी आपको कलर के लिए नहीं, फ्लेवर के लिए फेमस है। जो ओरिजिनल दार्जिलिंग में टी है वो तो इसको सप्लाई नहीं होता है, वो तो एक लाख से ऊपर डिमांड करता है। हम लोग का सिर्फ पाउडर वाला वही सब हम लोग के लिए मिलता है। उसके साथ ब्लेंड करके खाना है दार्जिलिंग टी, वही है। ज़्यादातर इसका कलर একটা নিয়ে नाও তাহলে। तो क्या रेड लेवल के साथ मिक्स करने से अच्छा रहेगा। अच्छा रहेगा, इसका कलर आएगा, इसका फ्लेवर। आप जिसको आप बना के खिलाए हैं हम लोग भी ऐसे ब्लेंड करके खिलाते हैं, लेकिन यही यूज़ करेंगे तो ज़्यादा पत्ती लगेगा, पत्ती थोड़ी ज़्यादा डालेंगे, फ्लेवर के लिए अच्छा है। এটা হচ্ছে গ্রিন টি। 250 ग्राम का टी 50 पड़ेगा। ये तो लेमन डाल के सर्व करते हैं। আর এটা হচ্ছে নর্মাল যেটা আমরা খাই সেটা। ग्रीन टी নেবেন কি? আমরা এই চাপাতিটা নিয়ে নিয়েছি, এখানে 250 আছে। আমরা ব্ল্যাকটা নিয়েছি, ব্ল্যাকটা নিয়েছি তো। একটু মাম্মামকে দাওনি? ও যে কি ভালো খাচ্ছে মোমোগুলো, দার্জিলিংয়ের মোমোগুলো সত্যিই বলার মতন নয়, এত সুন্দর। আমি দুর্গাপুরে কোনোদিন খাইনি যে দার্জিলিংয়ের মোমোগুলোর যে টেস্ট, দারুণ লাগে খেতে। এই স্কুলটাতে শুটিং হয়েছে তাই তো, ম্যাগনা সিনেমার শুটিং হয়েছে।